অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার দ্বাবিংশ পরিচ্ছেদের সনাতন শিক্ষা প্রসঙ্গে অভিধেয় তত্ত্ব বর্ণন করিতেছেন। ভক্তিলাভের উপায় ইত্যাদি সমস্ত বর্ণনা করে, সাধুসঙ্গ মহিমা বর্ণনা করে এখন বৈষ্ণবীয় যে আচার সদাচার সেই সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু বলছেন। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রীর সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। বৈষ্ণবের মুখ্য সদাচার হইতেছে অসৎসঙ্গ ত্যাগ। এ সম্বন্ধে ইতিপূর্বে যৎকিঞ্চিৎ যথামতি আলোচনা হয়েছে। স্ত্রী সঙ্গী অসৎকে দুভাগে ভাগ করে বলেছেন, এক স্ত্রী সঙ্গী আর কৃষ্ণা ভক্ত। স্ত্রী সঙ্গী সম্বন্ধে বিস্তৃত আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে। এখন কৃষ্ণা ভক্ত, কৃষ্ণ যুক্ত অভক্ত কৃষ্ণা ভক্ত। এক কথায় কৃষ্ণের অভক্ত মানে কৃষ্ণ বহির্মুখ। কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ সর্বথা পরিত্যাজ্য। তার কারণ সঙ্গের একটা প্রভাব তো আছে, সঙ্গগুণে রং ধরে। যে জাতীয় সঙ্গ করা হয় সেই জাতীয় সঙ্গের প্রভাব বিস্তার করে সেই রকম তৈরি হয়। আসরিক প্রবৃত্তি সম্পন্ন লোকের যদি সঙ্গ করা যায় তাহলে অন্তরে আসরিক প্রবৃত্তি সেটি প্রবল হয়ে ওঠে। আর দৈবী প্রবৃত্তি সম্পন্ন, গীতাতে বলেছেন আসুর এবং দৈব এই দুই রকমেরই মানুষ আছেন, দুই রকম প্রবৃত্তি সম্পন্ন। তা দৈব সম্পন্ন অর্থাৎ সদ্গুণাবলী সম্বলিত তাদের সঙ্গ করলে সেই গুণগুলি সংক্রামিত হবে, নিজের মানসিক বৃত্তি প্রবৃত্তি সেই রকমই তৈরি হবে। ইহা সঙ্গের মহিমা। এই জন্য কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ ত্যাগ করতে বলেছেন। কেননা যদি কিছুটা উন্মুখতার ভাব থাকেও যদি বহির্মুখ লোকের সঙ্গ করা হয় তাহলে সেই বহির্মুখতা সংক্রামিত হয়ে যেটুকু উন্মুখতা এসেছে, যেটুকু ভক্তিভাব হৃদয়ে জেগেছে সেটি অন্তর্হিত হয়ে যেতে পারে। তার ফলে হবে কি, অনাদি জন্ম বহির্মুখ। আমি অনাদি জন্ম থেকে বহির্মুখ। যতক্ষণ পর্যন্ত চিত্তশুদ্ধ না হচ্ছে, অনর্থ নিবৃত্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো আমার কোনো স্থিতিই নাই। ততক্ষণ পর্যন্ত আমি যতই ভজন ক্রিয়া করি না কেন আমি সেই বহির্মুখের দলেই আছি। বহির্মুখতা ভজন ক্রিয়ার ফলে হয়তো কম হয়েছে, কিছুটা উন্মুখতা বেড়েছে, কিন্তু তার মানে সে আমি যে কৃষ্ণ উন্মুখ হয়ে গেছি, আমি আর বহির্মুখ নাই তা তো নয়। এই জন্যে কৃষ্ণ বহির্মুখ লোকের সঙ্গ সর্বদা পরিত্যাজ্য। সাধকের পক্ষে একটা কথা বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন। এই যে ইতিপূর্বে বলা হয়েছে স্ত্রী সঙ্গীর সঙ্গ কি কৃষ্ণ বহির্মুখ যে জন তার সঙ্গ, এই যে ত্যাগের কথা বলা হলো, একটা বিষয়ে কিন্তু বিশেষভাবে স্মরণ রাখতে হবে এবং পালন করতে হবে। সেটা হচ্ছে যে এই যে স্ত্রী সঙ্গী বা এই কৃষ্ণ বহির্মুখ জন, এদের কারোর প্রতি যেন কোনো অবজ্ঞার ভাব না আসে, কোনো রকম অনাদর অশ্রদ্ধা বা অন্তরের যে হেয়তা ঘৃণা ভাব এই যেন কস্মিন কালেও না আসে, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। কেননা সকলেই তো সেই শ্রী ভগবানেরই অংশ।
আর এই জগতের সমস্ত কিছু আমাকে চিন্তা করতে হবে বাসুদেবম সর্বম। জগতের সবই সেই আমার পরম আরাধ্যদেব, তিনি অনন্ত কোটি জীব রূপে তিনি বিরাজমান। এও তাঁর এক লীলা। অপ্রাকৃত নিজ ধামে তিনি যেমন লীলা করছেন, সেটি হচ্ছে অপ্রাকৃত চিন্ময় লীলা। আর এই ব্রহ্মাণ্ড তো তাঁর ইঙ্গিতে তাঁরই মায়া শক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই ব্রহ্মাণ্ডে যে অনন্ত কোটি জীব রূপে বিরাজমান, অনন্ত কোটি জীব রূপে এনার এও প্রাকৃত লীলা। প্রাকৃত ব্রহ্মাণ্ডের সবকিছু প্রাকৃত, কাজে লীলাও প্রাকৃত। আর ভগবত ইচ্ছা ব্যতীত আর সর্বব্যাপক তত্ত্ব তিনি, তিনি ছাড়া যখন কিছুই নাই, তাইলে যা কিছু সবই তিনি। এটা তাঁর এক বিচিত্র লীলা, যার সম্বন্ধে আমাদের বোধগম্যের বাইরে। এই জন্যে আমাকে নিজেকে নিজের উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত, উদ্দেশ্য সিদ্ধি কি? শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবা লাভ। যে বহির্মুখতা দোষে আমি দোষী হয়ে মায়ায় আবদ্ধ হয়ে আছি, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে আছি, কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে আছি, সাধু সঙ্গের ফলে, সাধু মহতের কৃপার ফলে সে বিষয়ে যে উন্মুখতা, যে লালসা আমার চিত্তে জেগেছে, এবং সাধু সঙ্গের প্রভাবে তাদের কৃপাতে যে ভজন উন্মুখতা এসেছে, সেটিকে কি করে আরো অগ্রসর করানো যায়, আরো উৎকর্ষতা প্রাপ্ত করিয়ে ভগবত চরণ সেবা প্রাপ্ত হওয়া যায়, সেই উদ্দেশ্যে আমাকে চলতে হবে। তার অনুকূল বিষয় আমাকে গ্রহণ করতে হবে, প্রতিকূল বিষয়কে ত্যাগ করতে হবে। কিন্তু তার মানে এই নয় যাহা প্রতিকূল তার প্রতি আমি ঘৃণা করব, তাহলেই অপরাধ হয়ে যাবে। কাউকে ঘৃণা করা, কায়ে মনোবাক্যে কাউকে উদ্বেগ না দিবেন, কারো প্রতি অবজ্ঞা, এই অপরাধটি অবজ্ঞা বা হেয়তাবোধ থেকেই অপরাধের সৃষ্টি হয়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণই অধিষ্ঠান, সর্বজীবী সম্মান দিতে হবে। কাউকেই অবজ্ঞা করলে অপরাধী হতে হবে, তিনি স্ত্রীর সঙ্গী হন আর কৃষ্ণ বহির্মুখী হন। কেননা বৈষ্ণবের নিকট সকলেই তাঁর অভীষ্ট দেবেরই রূপ, যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফুরে। কাজে বৈষ্ণবের অবজ্ঞার বা নিন্দার পাত্র কেহই কখনো নন, কেহই হন না। সকল জীবের মধ্যেই পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণই তো বিরাজমান, আর সেই পরমাত্মার নির্দেশ অনুসারেই সেই জীব পরিচালিত হয়, যদিও তার কর্মফল অনুযায়ী, কিন্তু শক্তিটা তো সেই পরমাত্মা থেকেই প্রাপ্ত হন। সুতরাং সকল জীবই শ্রী ভগবানের শ্রী মন্দির তুল্য। কেননা শ্রী ভগবান যেখানে বিরাজমান হন তাহা তো মন্দির, মন্দিরেই তো ভগবান অধিষ্ঠিত থাকেন। তা সর্বজীব হৃদয়ে যখন তিনি পরমাত্মা রূপে অধিষ্ঠিত আছেন, তাহলে জীব শরীরটি তাহা শ্রী ভগবানের মন্দির তুল্য। কোন সেবক তাহার শ্রীমন্দিরে শ্রীবিগ্রহকে ত্যাগ করে চলে গেলে, শ্রীমন্দির যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, তাহলে কোনো ভক্তই ওই শ্রীমন্দিরের বা শ্রীমন্দিরস্থ শ্রীবিগ্রহের অবজ্ঞা করেন না। মন্দির আছে, শ্রীবিগ্রহ আছে, কিন্তু মন্দিরের সেবক নাই, সেবা ছেড়ে চলে গেছে। তাহলে কি হবে? মন্দিরের সেবা যখন চলছে না, মন্দির অপরিষ্কার অপরিচ্ছন্ন ইত্যাদি অবস্থায় আছে, কিন্তু কোনো ভক্ত বা বৈষ্ণব তা বলে সেই মন্দিরকে বা মন্দিরের মধ্যে যে অপূজিত যে শ্রী বিগ্রহ, তাকে তো কখনো অবজ্ঞা করেন না। ঠিক সেই রকম অভক্ত যে জীব, কৃষ্ণ বহির্মুখ যে জীব, বা স্ত্রী সঙ্গী যে শরীর, যে জীব, যে মনুষ্য, তারা সংস্কারবিহীন শ্রীমন্দির তুল্য। তাহার অন্তরেও শ্রী ভগবান অধিষ্ঠিত আছেন। সুতরাং ভক্তের নিকট তিনিও
সম্মানের পাত্র। তার মূল কথাই হচ্ছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সেই জীব কে, কি তার অবস্থা, তাহা বিচারের কোনো অপেক্ষা নাই। সর্বজীবে তিনি বিরাজিত, এই জন্য সকলকেই সেই শ্রীকৃষ্ণের অধিষ্ঠিত মন্দির তুল্য সেবা পূজা চলুক আর না চলুক সেটা দেখার দরকার নেই। আমার যতটুকু সম্মান দেওয়া কর্তব্য ততটুকু সম্মানই দিব। এই জন্যই বলা হয়েছে ব্রাহ্মণাদি চণ্ডাল কুকুর অন্ত করি দণ্ডবধ করিবে বহুমান্য করি। এই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। শ্রী চৈতন্য ভাগবতে বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। ব্রাহ্মণ আদি চণ্ডাল অর্থাৎ মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ বর্ণে হচ্ছে ব্রাহ্মণ, আর সর্বনিকৃষ্ট বলা হয় চণ্ডাল সপচ। তা সেই ব্রাহ্মণ থেকে চণ্ডাল পর্যন্ত। আর কুকুর মানে যে সমস্ত পশু ইত্যাদি চলতে থাকে, শৃগাল কুকুর ইত্যাদি, যেগুলি সাধারণত মনুষ্য সমাজে অবস্থান করে, সকলকেই দণ্ডবত করিবে বহুমান্য করি। তার মধ্যে সেই শরীরের মধ্যে, সে মনুষ্য শরীর হোক আর শৃগাল কুকুর ইত্যাদির শরীরই হোক, তার মধ্যে আমার অভিষ্টদেব আছেন। সেই জ্ঞানে সেই শ্রদ্ধায় তাকে শ্রদ্ধা করব, মান্য করব। শুধু নয়, এখানে বলছেন দণ্ডবত করিবে। কেননা বৈষ্ণব ধর্মের সার হচ্ছে সকলকে প্রণত হওয়া। স্বরূপত কোনো জীবই তো অসৎ নন, সুতরাং অবজ্ঞার বা অশ্রদ্ধার পাত্র নহে। জীবের যে প্রবৃত্তিটি সেটি তো আগন্তুক। জীবের যে কৃষ্ণদর পরায়ণতা কিংবা কৃষ্ণ বহির্মুখতা, এটা অবজ্ঞার বিষয়। এ সমস্ত থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই সমস্ত প্রবৃত্তি তার তো এগুলো আগন্তুক। এগুলি মহৎ কৃপা ইত্যাদির মাধ্যমে যদি সে কোনো সৌভাগ্যে প্রাপ্ত হয়, তাহলে এগুলো থেকে সে নিবৃত্তি প্রাপ্ত হয়ে সেও সৎ হয়ে যাবে। অসৎভাবের আধার বলে ইন্দ্রিয় পরায়ণ এবং কৃষ্ণ বহির্মুখ ব্যক্তির সংসর্গ ত্যায্য। তার সংসর্গ, তার সঙ্গ ত্যাগ কি জন্যে? যে এই যে সমস্ত দুষ্প্রবৃত্তি, সেটি তার মধ্যে এখন বিরাজমান আছে, এই জন্যে তার সঙ্গ ত্যাগ। যেমন আধার হলে, সুরার আধার হলে, অর্থাৎ যদি কোনো স্বর্ণপাত্রে মদ থাকে, তাহলে স্বর্ণপাত্র অস্পৃশ্য হয়ে যায়। কিন্তু তত্ত্ব তো স্বর্ণপাত্র তো অস্পৃশ্য নহে। সুতরাং সেই যে স্বর্ণপাত্রে যে বস্তুকে রাখা হয়েছে, সেই বস্তুর প্রভাবে, সঙ্গের প্রভাবে সুরার অস্পৃশ্যতা স্বর্ণপাত্রে সংক্রমিত বা আরোপিত হয়েছে। এই জন্যে যতক্ষণ সুরা আছে ততক্ষণ সেই স্বর্ণপাত্র অস্পৃশ্য। তথাপি অসৎ লোক দেখলেই মাদৃশ্য জীবের মনে একটা অবজ্ঞার ভাব এসে যায়। এটি একটা অভিমানের পরিচয়। সাধারণত এটা বিচার হয় না, নিজে বিশ্লেষণ করা উচিত, বিচার করা উচিত। আজ সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি হয়তো ভজনে প্রবৃত্ত হয়েছি, কিন্তু যদি জন্ম থেকে ভক্তি লাইনে না থেকে থাকি, তাহলে তো আমার জন্মের পরে আমি নিজেই তো অসৎ আচরণ করেছি, অসৎ ব্যক্তি ছিলাম। এখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়তো অসৎবৃত্তি মনে আছে নিশ্চয়ই, কি নাই সেটা পরের কথা। আমি হয়তো বাহ্যিকভাবে ভক্তি আচরণ করছি, কিন্তু এই যে অভিমান, আমি ভজনে প্রবৃত্ত হয়েছি, বড় ভয়ঙ্কর জিনিস ভজনের অভিমান। আমি প্রসাদভোজী হয়েছি, কিন্তু কেউ যদি প্রসাদভোজী না হয়,
সাধারণ লোক যারা এখনো বহির্মুখতা আছে, এই মহৎ কৃপার এই যে মানে মহিমা বা এই যে মহৎ কৃপারূপ যে কৃপা তার উপর বর্ষিত হয় নাই বা সে প্রাপ্ত হয় নাই, এই জন্যে সে জানে না, বোঝে না। তাকে দেখলেই আমার নিজের মনের ভিতরে সেই অভিমান ক্রিয়া করে, এ আমিষ বুঝি। এই যে একটা ঘৃণার ভাব, অবজ্ঞার ভাব, হেয়তার ভাব অন্তরে এসে যায়। বা এ অসৎ ব্যক্তি, এ বিষয়ী লোক, দিন রাত্রির বিষয় সুখের মধ্যে স্ত্রী পুত্র পরিজন নিয়ে মত্ত হয়ে আছে, ভগবত ভজন করে না, কৃষ্ণ বহির্মুখ। এই জাতীয় যে ভাব, মুখে কিছু বললাম না, কিন্তু অন্তরে যদি এই জাতীয় ভাব আছে, মানে অবজ্ঞা এসে উপস্থিত হয়, সঙ্গে সঙ্গে অপরাধ হয়ে যাবে। কারণ এটি হচ্ছে আমার চিত্তে যে দোষগুলি এখনো সুপ্তভাবে আছে তাহারই প্রতিফলন। আমার চিত্তে যদি এ জাতীয় দোষ না থাকতো, তাহলে এ জাতীয় দোষ অপরের উপর কখনো আমার আরোপিত আসতো না, আমার দৃষ্টিতে আসতো না। আমার মনে যে দোষ, যার যাদৃশ ভাব তাদৃশ ভাবনা। যারা শুদ্ধ বৈষ্ণব, তারা অদোষদর্শী, তাদের চোখে দোষ পড়বেই না। যার কাছে যে জিনিস নাই, তার চিত্তে সেই জিনিসের প্রতিফলন আসে না কখনো। কাজেই যিনি দোষ শূন্য, চিত্ত শুদ্ধ যে সমস্ত বৈষ্ণবের, তারা কারোর দোষ তাদের দৃষ্টিতে পড়ে না। দোষ দৃষ্টি পড়ে কাদের? যাদের চিত্তে দোষ আছে। আমার চিত্তে সেই দোষগুলি এখনো সুপ্তভাবে বিরাজমান, ওই জন্যে তদ্জাতীয় কিছু কোনো ব্যক্তি যদি সম্মুখে পড়ে, সঙ্গে সঙ্গে সেই দোষটি সামনে এসে উপস্থিত হয়ে তার উপরে আরোপিত হয়ে নিজেকে অপরাধে ফেলে দেয়, একটা অবজ্ঞার ভাব এসে যায়। এখানে অবজ্ঞার অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে সদা সর্বদা সতর্কতা, আত্মবিশ্লেষণ করা উচিত। মহাজন মুখে শোনা একজন দিব্য বৈষ্ণব মহাত্মা সৎসঙ্গ করতেন, তার নিকটে অনেক ভক্ত আসত, তারা নিজের শিষ্যরাও আছেন। সেই সঙ্গে সঙ্গে কিছু বহির্মুখ অর্থাৎ অভক্ত জাতীয় জীব, তারাও আসতেন, কিন্তু তারা এখনো ভক্তি ধর্মে প্রতিষ্ঠিত বা ভক্তি ধর্মে প্রবৃত্ত হতে পারেন নাই। তা একদিন সেই মহাত্মা গুরুদেবের কাছে কোনো এক শিষ্য তার নিবেদন করছে, বাবা ওই যে অমুকে আসে, ও এখনো মানে শুদ্ধাচারী হতে পারে নাই, অসদাচারী হতে পারে নাই, ওকে একটু দূরে সরিয়ে দেবেন, এসে এত করে, এটা ঠিক না। সেই মহাত্মার সঙ্গে সঙ্গে বললেন তাকে, তুমিও তো এক সময় ওর মতোই ছিলে। বলে, হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তো আমি সেরকম নই। তাহলে ও তো এরকম চিরদিন নাও থাকতে পারে, দুদিন বাদে ও তো তোমার মতন হতে পারে। কাজে তুমি ওকে কেন অবজ্ঞা করছো, কেন ঘৃণা করছো, কেন দূরে সরানোর জন্য বলছো? এটা বিচার করতে হবে যে আমিও তো একদিন এরকম ছিলাম। এ জন্মে যদি নাইও থাকি, যদি জন্ম কোনো সৌভাগ্য সুকৃতিবাস কোনো ভক্ত গৃহে জন্ম হয়ে থাকে, তাহলে পূর্ব জন্মে ছিলাম। কৃষ্ণ বহির্মুখতা দোষে দোষী বলেই এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে আমার জন্ম হয়েছে, মনুষ্য রূপেই হোক আর যে রূপেই হোক। যদি আমি কৃষ্ণ বহির্মুখ না হতাম, তাহলে তো আমি সেই নিত্যধামেই থাকতাম, তার পার্শ্বদ রূপেই অবস্থান করতাম, তাহলে তো এই মাইক ব্রহ্মাণ্ডে আমার জন্ম হতো না। তাহলে আমি বহির্মুখ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। এখন ভগবত কৃপায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়তো ভজনে প্রবৃত্ত হয়েছি, কিন্তু এই ভজনটা রক্ষা করা অত্যন্ত কঠিন। এখন আমি ভজন লাইনে আছি, দুদিন বাদে যে আমার পদস্খলন হবে না, আমার কোনো
দুষ্প্রবৃত্তি প্রারব্ধ বসে যে সামনে ভোগন্মুখে এসে উপস্থিত হবে না, আমাকে যে একেবারে গাড্ডায় ফেলে দেবে না, বিন্দুমাত্র নিশ্চয়তা নাই। অনেক অনেক জাতরতি ভক্তেরও পর্যন্ত ভক্তত্ব অপরাধের ফলে তাহাকে পতন হয়ে যেতে হয়, অর্থাৎ তাহাকে আবার সেই দুর্ভোগ ভুগতে হয়। প্রকৃষ্ট দৃষ্টান্তই রয়েছে শ্রীমদ্ ভাগবতে জড়ভরত উপাখ্যানে। শশাগরা পৃথিবীর অধিপতি যৌবন বয়সে সমস্ত সম্পদ, অর্থ, স্ত্রী, পুত্র, পরিজন সব মলবৎ ত্যাগ করে এসেছেন। মানে তাঁর ত্যাগটি কোনো কষ্টকৃত নয়, ইচ্ছাকৃত নয়, তাঁর ভিতর থেকে এমন ত্যাগ বৃত্তি এসছে যে মলবৎ ত্যাগ, আমরা যেমন মলত্যাগ করে সেদিকে দৃষ্টিপাত করি না, মানে বিন্দুমাত্র সেদিকে সেই মলের প্রতি কোনো আসক্তির কোনো লেশাবাস নাই, গন্ধাবাস নাই, বরঞ্চ ঘৃণার উৎপত্তি হয়, বিরক্তি। তাদৃশ যিনি ত্যাগ করে এসছেন, যিনি প্রগাঢ় ভজনে রত রয়েছেন, তাঁরও একটুখানি হরিণ শিশুর প্রতি দয়া দেখাতে গিয়ে কিভাবে তিনি আকৃষ্ট হয়ে গেলেন, আসক্তিতে পড়ে গেলেন। কাজে কোন সময়ে যে কাকে কখন ফেলে দিবে, যদিও এটা ওনার প্রারব্ধ হিসাব নয়, এটা ভগবত ইচ্ছায় আমাদের শিক্ষার নিমিত্ত। আমি এখন ভজনে আছি, কিন্তু কাল যে আমার পদস্খলন হবে না এ বিষয়ে তো কোনো নিশ্চিত নেই। যতক্ষণ পর্যন্ত না এই সাধক দেহ প্রেম প্রাপ্তির পরে ভঙ্গ হয়ে পার্শ্বদেহ প্রাপ্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ভরসা নাই। কেননা অপরাধত্ব অনর্থ যেমন আছে, অনর্থই পতনের কারণ। তো সংসার ভোগের কারণ হচ্ছে অনর্থ, যে অনর্থ অনাদিকাল থেকে আছে। এই অনর্থ দূর করার জন্যই ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি হলে তারপরে নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর অতিক্রম করে রতি স্তরে পৌঁছে যায়। রতি বা ভাব, তারপরেই প্রেম প্রাপ্ত হয়। তাহলে এই অনর্থ নিবৃত্তি আগে ভজন করে করতে হয়। এই অনর্থ, সুকৃতর্থ অনর্থ, দুষ্কৃতর্থ অনর্থ, যেটি আমাদের সঙ্গে আছে, যেটি ভজন ক্রিয়ার মাধ্যমে যেটিকে ক্ষয় করতে হয়। সুকৃতিজাত অনর্থ আছে, দুষ্কৃতিজাত অনর্থ আছে। ভালো কাজ, পুণ্য কাজের জন্য অনর্থ, পুণ্য কাজের বন্ধন, সংসার বাসনা, আর পাপ কাজের তো আছেই। এগুলি ভজন ক্রিয়ার মাধ্যমে দূরীভূত হয়ে যায়। কিন্তু তারপরে অনর্থ, এই অনর্থ নিবৃত্তির পরে নতুন করে যে অনর্থের সৃষ্টি হয়, সেটা হচ্ছে অপরাধত্ব অনর্থ। জাতরতি ভক্ত, অর্থাৎ রতি স্তরে পৌঁছানো পর্যন্ত ভক্তের যদি কোথাও কোনোভাবে অপরাধ এসে যায়, তাইলেই অনর্থ হয়ে তার পতন হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে ভক্তিত্ব অনর্থ। ভক্তি অর্থাৎ ভজন করতে করতে এই ভজনের থেকেই অনর্থের সৃষ্টি হয় ভগবত ইচ্ছায়। কাজেই সাধু সাবধান, বারবার এই কথাটা বলা হয়, সাধু সাবধান, সদা সর্বদাই সতর্ক থাকতে হবে। এর পেছনে অবজ্ঞার অপরাধ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে এইভাবে সতর্কতা অবলম্বন করা যায় যে আমার মধ্যে যে ভাব নাই, যে ভাবের ধারণাও আমার নাই, আমি অপরের মধ্যে সেই ভাবটির অস্তিত্ব তো কখনো লক্ষ্য করতে পারি না। আমার মধ্যে যে ভাবটি জাগ্রত বা সুপ্ত অবস্থায় আছে, অপরের সেই ভাবটি আমি লক্ষ্য করতে পারি। যে সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নাই, সে সম্বন্ধে তো আমার স্মৃতিতে কিছু আসতে পারে না। তাহলে যখন অপরের মধ্যে ইন্দ্রিয় পরায়ণতা বা ভগবত বহির্মুখতা ইত্যাদি আমার দৃষ্টিতে আসছে, আমি দেখতে পাচ্ছি, তখনই বুঝতে হবে আমার নিজের মধ্যেই ওই দোষটি বর্তমান রয়েছে, এখনো আছে।
হয়তো ক্রিয়াতে সেটা এখন বাইরে প্রকাশিত নয়, কিন্তু আমার হৃদয়ে সে দোষটি এখনো সুপ্তভাবে বিরাজমান। এরই পেস্তলে আমি মনে করতে পারি, যেমন দর্পণের সম্মুখে কোনো বস্তু যদি থাকে তাহারই প্রতিবিম্ব প্রতিফলিত হয়। দর্পণের সম্মুখে যেটি নাই সেটি তো আর দর্পণে কখনো প্রতিফলিত হয় না। সেইরূপ ওই ব্যক্তির মধ্যে আমার অন্তরের সুপ্ত যে ইন্দ্রিয় পরায়ণতা বা বহির্মুখতা ইত্যাদি, তাহাই ওই ব্যক্তির মধ্যে প্রতিফলিত হইতেছে, এবং এটা আমারই মঙ্গলের জন্যে। পরম করুণ শ্রী ভগবান আমার মঙ্গলের জন্যে, আমার সংশোধনের জন্যেই আমার সাক্ষাতে আমার দোষটি ওই ব্যক্তির মাধ্যম দিয়ে প্রকট করেছেন। ওই দোষটি বাস্তবত, ওই দোষটি হচ্ছে আমার, ওই ব্যক্তির নহে। এইভাবে যদি নিজেকে বিশ্লেষণ করা যায়, আত্মবিশ্লেষণ যাকে বলে, এইরূপ চিন্তা যদি অভ্যাস করা যায়, অর্থাৎ কারো কোনো দোষ দেখলেই সঙ্গে সঙ্গেই যদি এইভাবে চিন্তা করা যায় যে বাস্তবে যে দোষটি তো তার নয়, নিশ্চয়ই আমার মধ্যে কোথাও সুপ্তভাবে এই দোষ রয়েছে, তা নইলে তার প্রতি আমার কেন এই দোষ, তার মাধ্যম দিয়ে কেন আমি দেখছি? নিশ্চয়ই পরম করুণ শ্রী ভগবান আমার সুপ্ত দোষ, যেটি আমার নজরে আসছে না, আমার বোধ বুদ্ধিতে আসছে না, সেটি জানাবার জন্যেই আমাকে এটি দেখিয়ে দিচ্ছেন। এটি শ্রী ভগবানের আমার প্রতি অসীম কৃপা। এই রকম চিন্তা করতে অভ্যাস করলেন, শ্রীমন মহাপ্রভুর কৃপার উপর নির্ভর করে সেই সঙ্গে শ্রবণ কীর্তনাদি ভজনাঙ্গের অনুষ্ঠান করতে থাকলেন, এবং এই দোষটি অর্থাৎ অপরের দোষ দর্শন, সেটি ধীরে 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 বন্ধ হয়ে যাবে। কারোর দোষ চোখে পড়বে না, কারোর দোষ আমি দেখব না। কোনো সময় শ্রীমন মহাপ্রভুর কৃপায় নিজের চিত্ত থেকে ওই দোষটি যখন নির্মূলভাবে দূরীভূত হয়ে যাবে এবং ভক্তি মহারানীর কৃপাধারায় হৃদয় পরিষিক্ত হয়ে গেলে, তখন ওইরূপ দোষের ধারণা পর্যন্ত হৃদয় থেকে নিঃসারিত হয়ে যাবে। তখন নিতান্ত অসচ্চরিত্র হোক আর নিতান্ত বহির্মুখ হোক, কাউকে দেখলেও তাহার দোষ তার দৃষ্টিতে আসবে না। যথার্থ মহৎজন কিন্তু কারো দোষ দেখেন না, মানে কি ইচ্ছা করে দেখেন না নয়, তাদের দৃষ্টিতেই আসে না। বৈষ্ণবের গুণগ্রাহী না দেখে দোষ, তার মধ্যে যে সদ্গুণ, কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণাবলী আছেই, সেই গুণাবলীগুলি তার দৃষ্টিতে প্রতিফলিত হয়। দোষ কখনো প্রতিফলিত হয়ই না, দেখতেই পারেন, দেখালেও তিনি দেখতে পারবেন না, বুঝালেও তিনি বুঝতে পারবেন না। যেমন অজ্ঞ ব্যক্তি, তাকে যদি কোনো একটা বিশেষ বিষয় বুঝানো যায়, সে কি বুঝতে পারে? কেননা তার মধ্যে সে জ্ঞানই নাই, সে বোধই নাই। ঠিক সেই রকম বৈষ্ণব সদা সর্বদা হবেন গুণগ্রাহী, তিনি কখনো কারো দোষ দেখেন না, তার অন্তরে অর্থাৎ দৃষ্টিতে আসেই না, অন্তরে আসেই না, তার সে দোষের কথা বলা তো অত্যন্ত দূরের কথা। এই জন্যে মহাপ্রভু বলেছেন ঠিকই, তাদের সঙ্গ, হ্যাঁ, এ জাতীয় যদি দোষের দৃষ্টি কারোর প্রতি পড়ে, যে এই লোকটি এই রকম কৃষ্ণ বহির্মুখ জন, আমাকে বিচার করতে হবে কি? আমার ভিতরে বহির্মুখতা এখনো সুপ্তভাবে আছে, তাই তার মাধ্যমে সেই বহির্মুখতা প্রতিফলিত হচ্ছে। এখন আমি যদি এর সঙ্গ করি, তাহলে আমার সেই বহির্মুখতা দোষ আরো বর্ধিত হতে পারে। এই জন্যে তার সঙ্গ থেকে আমাকে দূরে থাকতে হবে। কিন্তু তাই বলে সে অবজ্ঞার পাত্র নয়, এই দোষটি তার মধ্যে নয়। এইভাবে কাউকে অবজ্ঞা করা যাবে না, কিন্তু যার প্রতি সেই দৃষ্টিতে, সেইটি আমার দৃষ্টিতে আসছে, তার থেকে আমাকে দূরে থাকতে হবে। অশ্রদ্ধায় নয়, তার যথাযথ সম্মান, তিনি তার মধ্যে আমার অভিষ্টদেব আছেন, কিন্তু
তার থেকে আমাকে দূরে থাকতে হবে নিজেকে বাঁচার জন্য। আমার ভিতরে এই দোষটি আছে, এটি যাতে আরো প্রকট না হয়ে যায়, এই জন্যে আমাকে তার সঙ্গ থেকে বাঁচতে হবে। নিজের ভক্তি ধর্মকে রক্ষা করে নিজেকে দোষ শূন্য হওয়ার জন্যে। ইহাই হচ্ছে বৈষ্ণবের সদাচার, অসৎ সঙ্গ ত্যাগ। মহাপ্রভুর ইহাই হচ্ছে বক্তব্য। সে সম্বন্ধে প্রমাণস্বরূপ শ্রীমদ্ ভাগবতের শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ন তথাস্য ভবেন মোহ বন্ধস চান্ন প্রসঙ্গত যোষিত সংঘাত যথা পুংস যথা তৎসঙ্গী সঙ্গত। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের বলেছেন স্ত্রী সঙ্গ অর্থাৎ স্ত্রীলোকে আসক্তি, এবং স্ত্রী সঙ্গীত অর্থাৎ স্ত্রীলোকে যে আসক্ত সেই লোকের সঙ্গ থেকে পুরুষের যেরূপ মোহ সংসার বন্ধন হয়, অন্যজন অর্থাৎ সাধারণ অন্য লোকের সঙ্গ থেকে ততটা ভোগবাসনা জাগরিত হয় না। তারপর বলছেন সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধির ঋর শ্রীর যশ ক্ষমা সম দম ভগস চেতি যৎ সংঘাত ইয়াতি সংশয়ম। তেষু শান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্ম স্বসাধুষু সঙ্গং ন কুর্যাচ্ছেষু যোষিত ক্রীড়া মৃগেষু চ। দেবহূতির প্রতি ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, যাদের সঙ্গের প্রভাবে সত্য শৌচ দয়া, সত্য অর্থাৎ সত্যের প্রতি আদর, সত্য সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। মূল সত্যস্বরূপ শ্রী ভগবান বা ভগবত ভক্তগণ বা যাকে আমরা সত্য বলি, সত্য মিথ্যার যে সত্য, এই সত্যের প্রতি আদর, শৌচ অর্থাৎ পবিত্রতা, দয়া অপরের প্রতি দয়া ভাব, মৌন অর্থাৎ বাক সংযম। মৌন বলতে কথা না বলা নয়, অপ্রয়োজনীয় কথা না বলা, বাক সংযম। সদ্বুদ্ধি, লজ্জা, রি অর্থাৎ সৌন্দর্য বা ধন ধান্যাদি বিষয় ইত্যাদি সম্পত্তি। কীর্তি, ক্ষমাগুণ, ক্ষমাগুণ অর্থাৎ সহিষ্ণুতা। কেউ কোনো রকম দুর্ব্যবহার বা ইত্যাদি করলেও চুপ করে গেলেন অর্থাৎ ক্ষমা করে দিয়েছেন, সহ্য করে গেছেন, তার কোনো প্রতিবাদ প্রতি উত্তর কিছু করলেন না, এটা হচ্ছে ক্ষমা। সম অর্থাৎ বাহ্যেন্দ্রিয়ের সংযম। দম অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিগ্রহ, অন্তরিন্দ্রিয়ের সংযম। ভগ অর্থাৎ উন্নতি। এই যে সদ্গুণাবলী অর্থাৎ সত্য শৌচ দয়া মৌন সদ্বুদ্ধি লজ্জা শ্রী কীর্তি ক্ষমা সম দম এবং ভগ, এগুলি সম্যক রূপে ক্ষয়প্রাপ্ত হয় সে সমস্ত অশান্ত অর্থাৎ বাসনার দাস চঞ্চল চিত্ত, মূঢ় শোচনীয় দশাগ্রস্ত দেহে আত্মবুদ্ধি বিশিষ্ট এবং স্ত্রীলোকের ক্রীড়া মৃগতুল্য অসাধু ব্যক্তিদের সঙ্গ অর্থাৎ তাদের সহিত একত্রবাস বা কথোপকথনাদি কখনো করবে না। ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে বলে দিয়েছেন। অর্থাৎ স্ত্রী সঙ্গীর সঙ্গের যারা স্ত্রী সঙ্গী, স্ত্রী সঙ্গীত দর্শনীয় মানে নিজে স্ত্রী সঙ্গীত হবেই না, স্ত্রীলোকের প্রতি আসক্ত হবেই না, যারা স্ত্রীলোকের প্রতি আসক্ত তাদের থেকেও দূরে থাকতে বলেছেন। স্ত্রী সঙ্গীর সঙ্গের দোষ দেখিয়ে এই শ্লোকে স্পষ্টভাবেই তাহাদের সঙ্গত্যাগের কথা বলেছেন। বরং হুতবহ জালা পঞ্জরান্তর ব্যবস্থিতি ন সৌরি চিন্তা বিমুখ জন সংবাস বৈশ্যসম। ভক্তি রসামৃত সিন্ধুতে কাত্যায়নী সংহিতার এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। এই শ্লোকে বলছেন, অগ্নির শিখাময় পিঞ্জরের মধ্যে বাস করা বরং ভালো,
তবু কৃষ্ণ চিন্তা বিমুখ জনের সহবাসরূপ ক্লেশ ভোগ করিবে না। হুতাবহ জ্বালা পঞ্জরান্তর ব্যবস্থিতি। হুতাবহ অর্থাৎ হুতাসনের অগ্নির শিখাপূর্ণ, অগ্নির জ্বালাপূর্ণ পিঞ্জর অর্থাৎ খাঁচা, তার মধ্যে বিশেষ রূপে অবস্থান, অর্থাৎ আগুনের শিখাপূর্ণ পিঞ্জরের মধ্যে কেউ যদি বসে থাকে তাহলে কি হবে? সে আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবে। এখন খাঁচার মধ্যে যেহেতু তাকে ভরে দেওয়া হয়েছে, সে তো নড়াচড়া করতে পারবে না, তার থেকে বেরোতে পারবে না। আগুন উপরে ভস্ম হয়ে গেলেও যেমন নড়াচড়া করতে পারে না, দূরে সরে যাওয়া তো দূরের কথা। এই রকম অবস্থায় বসে থেকে অগ্নির দাহজনিত যন্ত্রণা ভোগ করাও বরং ভালো। তথাপি শৌরী চিন্তা বিমুখ জন সংবাস বৈশ্য সঙ্গ। শৌরী অর্থাৎ শ্রীকৃষ্ণ বহির্মুখ জন, যারা শ্রীকৃষ্ণের চিন্তা বিষয়ে বিমুখ, সেই সমস্ত জনের সহবাস অর্থাৎ তাদের সঙ্গে অবস্থান, ইহা অত্যন্ত কষ্টদায়ক অর্থাৎ আত্মহত্যাকারী, পতনের মূল কারণ। বলছে অগ্নিশিখাপূর্ণ পঞ্জরের মধ্যে অর্থাৎ খাঁচার মধ্যে বরং অবস্থান করে পুড়ে মরে যাওয়াও ভালো, কিন্তু কৃষ্ণ বিমুখ জনের সঙ্গে কখনো অবস্থান করবে না, কৃষ্ণ বহির্মুখ জনের সঙ্গ করবে না, তাহার সহিত একত্র অবস্থান, এমনকি তার সঙ্গে বাক্যালাপও করবে না, কথোপকথনও করবে না। কৃষ্ণাভক্তের অর্থাৎ কৃষ্ণ বহির্মুখ জনের সঙ্গ যে পরিত্যাজ্য, এই শ্লোকের মাধ্যমে সেটাই বলছেন। তার কারণটা কি? অগ্নির জ্বালাময় পিঞ্জরে অবস্থান করলে আমার কি হবে? দেহটা নষ্ট হবে, দেহটা পুড়ে মরে যাবে, দেহ চলে যাবে, কিন্তু দেহ গেলে তো আবার দেহ প্রাপ্ত হব। আর এই কৃষ্ণ বহির্মুখ জনের সঙ্গের ফলে কি হবে? আমার যে চিত্তবৃত্তি সেটাই তো বহির্মুখ হয়ে যাবে। অনাদি জন্মের যে সংসার দুঃখ ভোগ করছি, সংসার বাসনা, সেটি আরো বর্ধিত হতে থাকবে। কাজেই একটা দেহ হয়তো নষ্ট হবে, কিন্তু জন্ম জন্মান্তরের জন্য তো ভোগ বাসনার বৃদ্ধি হবে না। এই জন্যে তুলনা দিয়েছেন যে অগ্নি জ্বালাময় পিঞ্জরে অবস্থান করে পুড়ে মরাও ভালো, কিন্তু কৃষ্ণ বহির্মুখ জনের কখনো সঙ্গ বা তাদের সঙ্গে অবস্থান বা কথোপকথন ইত্যাদি করা উচিত নয়, তাহা ত্যায্য। এটি সকলের জন্যেই। তারপর বলছেন মা দ্রাক্ষী ক্ষীণ পুণ্যান কচ্চিদপি ভগবত ভক্তিহীনান মনুষ্যান। ভগবত ভক্তিহীন ক্ষীণপুণ্য লোকদিগকে কখনো দর্শনও করবে না। ভগবত ভক্তিহীন ক্ষীণপুণ্য অর্থাৎ যারা অপরাধী জন, অপরাধের নিমিত্ত অনাদি জন্মের ভোগবাসনায় কৃষ্ণ বহির্মুখতা রূপ অপরাধের জন্যই তো কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তিহীন আমরা। কৃষ্ণ ভক্তিহীন যাদের ভক্তি নাই, বহির্মুখ জন, তাদের বলছেন মুখদর্শনও নিষেধ, অপরাধীর মুখদর্শনও নিষেধ। বাক্যালাপ তো পরের কথা, আর অবস্থানের তো কথাই নাই। এই সমস্ত সব হচ্ছে কৃষ্ণা ভক্তের সঙ্গ ত্যাগের মধ্যে পর্যবসিত। স্ত্রী সঙ্গী এক অসাধু, আর কৃষ্ণা ভক্ত এক। অসৎসঙ্গ যে ত্যাগের কথা বলছেন, সেই অসৎসঙ্গকে দুই ভাগ করে দিয়েছেন এবং এর মধ্যেই সমস্ত কিছুই অন্তর্নিহিত আছে। তাই বলছেন এসব ছাড়িয়া আর বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। এটা তো ত্যাগের কথা বলছেন। এখন গ্রহণাত্মক কি গ্রহণ করতে হবে, কিভাবে অবস্থান করতে হবে বৈষ্ণবের ভক্তের, বলছেন এসব ছেড়ে, অর্থাৎ ত্যাগের কথা, বর্জনাত্মক বৃত্তির কথা বলছেন। স্ত্রী সঙ্গীর সঙ্গ এবং কৃষ্ণ বহির্মুখজনের সঙ্গ সেটি ত্যাগ করে সেই সঙ্গে এবার আরো কিছু যোগ করছেন। বলছেন এসব ছাড়ি আর বর্ণাশ্রম ধর্ম।
বর্ণাশ্রম ধর্মকেও ত্যাগ করতে বলছেন। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম। বর্ণ ধর্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার যার যে বর্ণের জন্ম সেই বর্ণের অনুযায়ী শাস্ত্রবিহিত যে কর্ম আছে, যে ধর্ম আছে, তাহা বর্ণ ধর্ম। আর তিনি যে আশ্রমে অবস্থান আছেন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, যে আশ্রমে অবস্থিত সেই আশ্রমের পালনীয় যে ধর্ম তাহা হচ্ছে আশ্রম ধর্ম, একসঙ্গে বর্ণাশ্রম ধর্ম। বলছেন এইসব ছাড়ি অসৎসঙ্গ তো ছেড়ে দিয়ে সেই সঙ্গে সঙ্গে বর্ণাশ্রম ধর্মকেও ত্যাগ করতে বলছেন। বর্ণাশ্রম ধর্ম ত্যাগ হচ্ছে বৈষ্ণবের বর্জনাত্মক আচার। এটা কিন্তু সকলের জন্য নয়, সাধারণের জন্য নয়। সাধারণের যে আচার তাতে বর্ণাশ্রম ধর্ম অবশ্য পালনীয়। কেননা গোদাবরী তটে প্রথম যখন রায় রামানন্দকে সাধ্যের নির্ণয় প্রসঙ্গে প্রশ্ন করেন, তখন রায় রামানন্দ প্রথমেই বলেছিলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই স্বধর্ম বলতে এখানে বর্ণাশ্রম ধর্মের কথাই বলা হয়েছিল। রায় রামানন্দ বর্ণাশ্রম, কারণ এটা সাধারণের জন্যে এটা পালনীয়, অবশ্য কর্তব্য। কিন্তু বৈষ্ণবের জন্যে, যারা শুদ্ধ ভক্তি মার্গের পথিক, শুদ্ধ ভক্তি মার্গ যাজন করবেন, তাদের পক্ষে এই বর্ণাশ্রম ধর্মের ত্যাগ হচ্ছে একটি বর্জনাত্মক আচার, অর্থাৎ তাহা ত্যাগ করার দরকার। তার কারণ কি? বর্ণাশ্রম ধর্ম দ্বারা কি হয়? ইহকালের ও পরকালের ভোগ্যবস্তু লাভ হয়। শাস্ত্রে বর্ণিত আছে, কেউ যদি শতজন্ম একদম পরিপূর্ণ নিষ্ঠাপূর্বকভাবে সূক্ষ্মরূপে স্বধর্ম পালন করেন, অর্থাৎ এই বর্ণাশ্রম ধর্ম পালন করেন, তাহলে তার ফলে তিনি ব্রহ্মপদ প্রাপ্ত হন। ব্রহ্মপদের অর্থাৎ সেই জীবকোটি ব্রহ্মা, অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা পদ প্রাপ্ত হতে পারেন। কিন্তু ব্রহ্মলোক পর্যন্ত তো ভোগলোক ব্রহ্মাণ্ডের অন্তর্ভুক্ত। কাজেই এই বর্ণাশ্রম ধর্ম ঠিকভাবে পালন করলে তার ফলে ইহকালের অর্থাৎ এই জগতের এবং পরকালের স্বর্গাদি যে বিভিন্ন লোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, ইত্যাদি সমস্ত লোকেরই যে সুখ ভোগ, সেই ভোগ্য বস্তু লাভ হয়। কিন্তু ইহকালের বা পরকালের ভোগ্য বস্তু লাভের বাসনা যতদিন হৃদয়ে থাকবে, বাসনার কার কথা, বাসনার আভাসও যতদিন হৃদয়ে থাকবে, ততদিন তো ভক্তি মহারানীর কৃপা হবে না, শুদ্ধ ভক্তি মহারানীর কৃপা হবে না, শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে না। সুতরাং বৈষ্ণবের উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত, উদ্দেশ্য সিদ্ধির সম্ভাবনা বজায় রাখার জন্য ইহা ত্যাগ। উদ্দেশ্য সিদ্ধির সম্ভাবনাও জন্মাতে পারবে না যদি বর্ণাশ্রম ধর্মের পালন হয়। কারণ কর্ম করলে তার ফল অবশ্যই ভোগ করতে হবে। আমি সৎকর্ম করলাম, তার ফল তো আমাকে ভুগতে হবে, ভোগার জন্য তো আমাকে আসতেই হবে। কাজেই এই জন্য বর্ণাশ্রম ধর্ম বর্জনাত্মক আচার। কারণ বর্ণাশ্রম ধর্মের ফলে ইহকাল বা পরকালের ভোগ্যবস্তুই লাভ হবে। ইহা বৈষ্ণবের উদ্দেশ্য সিদ্ধি অর্থাৎ সুপ্ত ভক্তি লাভের অন্তরায়। এই জন্যই বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখক্ষেত্র কথম অভ্যুদয় হবে। ভক্তি মুক্তি অর্থাৎ ইহকাল পরকালের ভোগ্যবস্তু, যাকে ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামীপাদ পিচাসী বলে আখ্যা দিয়েছেন। সেই পিচাসী যতদিন হৃদয়ে বিদ্যমান থাকবে ততদিন ভক্তি সুখ কোথা থেকে আসবে? কিভাবে ভক্তি মহারানীর হৃদয়ে অধিষ্ঠিত হবেন? তিনি তো হতে পারেন না। বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানে জীব কিন্তু রৌরব নরক থেকে উদ্ধার পেতে পারে না। কবিরাজ গোস্বামীপাদ তা বলেছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও সে রৌরবে পরিমজে। চারি বর্ণাশ্রমী অর্থাৎ চারি বর্ণ চারি আশ্রম
যথাযথ যে যদি পালন করে তাহলে সে স্বধর্ম আচরণশীল হয়। তো এই জাতীয় স্বধর্ম, তার স্বধর্ম, বর্ণধর্ম, আশ্রম ধর্ম, সেই স্বধর্ম সে যথাযথ পালন করছে কিন্তু কৃষ্ণ ভজন করছে না, তাহলে সেই চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে তাহলে কি হবে? যতই সে ঠিক ঠিক স্বধর্ম পালন করুক, সে রৌরবে পড়ে মজা, অর্থাৎ নরক ভোগ তাকে করতেই হবে, কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। তাই শ্রুতি বর্ণাশ্রম ধর্ম ত্যাগের কথা বলেছেন। এ সম্বন্ধে যা আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।